আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকানস মম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বম্বে মরিচের আচার রেসিপিটি। অনেকেই বম্বে মরিচ খেতে পছন্দ করে, কিন্তু সমস্যা হচ্ছে এটি সারা বছর পাওয়া যায় না। এই কারণে এইভাবে যদি আপনারা বম্বে মরিচ আচার করে রাখেন তাহলে বছর জুড়ে এটি খাওয়া যাবে। দেরি না করে চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আচার করার জন্য এখানে আমি কাঁচা পাকা কিছু বম্বে মরিচ নিয়েছি। এগুলোর বোটাটা প্রথমে ছাড়িয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি 250 গ্রামের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। দুটো শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব 2টি বড় সাইজের রসুনের খোসা ছাড়িয়ে। আস্ত রসুনটাই এখানে দিতে হবে, রসুনগুলি কুচি করার কোনো প্রয়োজন নেই। রসুনগুলি দিয়ে আমি এগুলোকে একটু ভেজে নিচ্ছি। হালকা একটু ভেজে নিলেই চলবে। তো হালকা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু আস্ত পাঁচফোড়ন। আপনারা চাইলে এখানে পাঁচফোড়নের গুঁড়োটাও দিতে পারেন, কিন্তু আমার কাছে পাঁচফোড়নটা আস্ত দেওয়াটাই ভালো মনে হয়েছে। 1 কাপ পরিমাণে আমি এখানে তেঁতুল দিয়ে দিচ্ছি। তেঁতুলটা দিয়ে 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো 1 মিনিট হয়ে গেছে, এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব 1 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা যে যার প্রয়োজন মতো দিতে পারেন। কেউ চিনি খেতে বেশি পছন্দ করে বা কেউ কম খেতে পছন্দ করে। তো এখানে আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার পরে এখানে 2-3 মিনিটের মতো জাল করে নিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা স্বাদ মতো দিতে হবে। যেহেতু এটা ঝাল আচার হবে তাই লবণের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া ও জিরার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালারের জন্য। তো এই সমস্ত কিছু দেওয়ার পরে আমি এগুলোকে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ জাল করে নেব, কারণ চিনিটা দেওয়ার পরে এর সাথে কিছু পানি অ্যাড হয়েছে। তো পানিটা শুকিয়ে নিতে হবে, কারণ যেহেতু আমি আচারটা বছর জুড়ে সংরক্ষণ করব সেই কারণে আমি পানিটা শুকিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি বম্বে মরিচগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই বম্বে মরিচগুলো থেকে পানিটা ঝরিয়ে নিতে হবে, যাতে বম্বে মরিচের সাথে কোনো পানি না থাকে, এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। এরপরে আমি মরিচগুলো দিয়ে একটু নেড়েচেড়ে দেব। আপনারা চাইলে মরিচের পরিমাণটা যদি বাড়িয়ে দেন তো দিতে পারেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে তেঁতুলটা একটু বাড়িয়ে দিতে হবে। এই ক্ষেত্রে আপনাদের অবশ্যই একটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে আপনারা যে মরিচটা দিয়ে আচার করবেন সেটি যদি অতিরিক্ত ঝাল হয়ে থাকে তাহলে একটু পানিতে ভাপ দিয়ে নেবেন। ভাপ দেওয়া নিয়ে পানিটা ঝরিয়ে ফেলবেন, তাহলে হয় কি মরিচের ঝালটা একটু কমে যায়, যার কারণে আচারটা একটু খেতে কম ঝাল লাগে। আর আচারটি দেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। চাইলে আপনারা মাস্কও ব্যবহার করতে পারেন, তাতে নাকে মুখে একটু ঝাঁজটা কম যাবে। বম্বে মরিচগুলো দেওয়ার পরে তেমন কাজ নেই, একটু নেড়েচেড়ে বম্বে মরিচটাকে জাস্ট সিদ্ধ করে নিলেই চলবে। তো এই মরিচগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, আমার আচারটা তৈরি হয়ে গেছে। চুলার হিট মিডিয়ামে রেখে আপনারা আচারটা তৈরি করার চেষ্টা করবেন, এতে আচারটা অনেক ভালো হবে। তো আমার আচারটা তো রেডি হয়ে গেল। দেখেন আচারটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এই আচারটি রোদে শুকানোরও কোনো প্রয়োজন নেই, এটিকে জাস্ট এইভাবে তেলে ভিজিয়ে রেখে দিলেই চলবে। বছর জুড়ে আপনারা বম্বে মরিচের আচার খেতে পারবেন। এটি খিচুড়ি কিংবা যে কোনো তরকারিতে দিলে খুব ভালো লাগে। আমি তো ডালের সাথে এটা দিয়েই থাকি। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।